ঢেউ দেখে প্রশ্ন আসতেই পারে এটি রাস্তা নাকি নদী। খোদ রাজধানীর সড়কে এমন ঢেউ। দিন পেরিয়ে রাত, তবু ভাগ্য বদলায়নি নগরবাসীর। শুক্রবার সকালের ১৩০ মিলিমিটার বৃষ্টির রেশ কাটেনি সারা রাতেও। কোমর সমান পানি মারিয়ে বাইরে যাওয়া নগরবাসী ঘরে ফিরছেন হাঁটু পানি নিয়েই। সকালে এসে দেখলাম যে পুরো একদম ডুবে গেছে এই পর্যন্ত। এখনও দেখতেছি যে এই পর্যন্ত এমন অবস্থা। সারাদিনের ভোগান্তি রাতে এসে যেন আরও চরম আকার ধারণ করে। পানি ঢুকে বন্ধ, বিকল হয়ে যায় ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস। বাধ্য হয়ে বাড়ি পৌঁছাতে গুনতে হয় কয়েক গুণ বাড়তি ভাড়া। কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় এই ভোগান্তির কারণ বলে অভিযোগ নগরবাসীর। প্রত্যেকটা রাস্তা গর্ত, জায়গায় গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা। একটু আগে তো দেখলেন একটা রিক্সা এখানে আটকা পড়ে গেছে। আমাদের ঘর বাড়ি তলায় গেছে অনেক পানি, মাজার সমান পানি, সুকেস খাট পালং যা আছে সবে পানি নিচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্মরণকালে সড়কে এত পানি জমতে দেখেননি রাজধানীবাসী। আগে বৃষ্টিতে হাঁটু সমান পানি জমলেও এবার ছিল কোমর সমান পানি। জলাবদ্ধতা থেকে রেহাই পায়নি অভিজাত এলাকা গুলশান, বনানী, ধানমন্ডিও। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।